যতটুকু আমার এক্সপিরিয়েন্স পেপার চেক করি আমি দেখছি বাচ্চারা কিন্তু এই 8টা মিস্টেক বহুত বেশি করে, যার লাগে তারা পেপারের মধ্যে একটা ইম্প্যাক্ট হয়। তুমি তাই আইনো সময় প্রিপারেশন করটা এখন, তো এই 8টা পয়েন্ট মাথায় রাখিও যাতে এক্সামের সময় এই মিস্টেকগুলো তুমি কোনো সময় করতা। লাস্টের 2টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নাম্বার 1 পয়েন্ট কিটা কইছে আমরা লাগিয়া কইছে শেষ মুহূর্তে পুরো সিলেবাস একসাথে পড়া। আমরা সবাই বুঝো নিলা আছি, মনে করি আমরা বহুত ট্যালেন্টেড, আমরা এক্সামসের আগে সব পড়া একলগে পড়িলে মনে রাখবো আমরা, আর এক্সাম পালা দিলে মুখে সব মনে রাখবো, বাট ইলা হয় না। যত তুমি একলগে ওভারঅল বেশি পড়িবা 2-3 রাত বা 10 দিনে পড়িবা সারা, তখন তো মাথার মধ্যে আলটিমেটলি বার্ডেন বেশি হইব, তোমার ইম্প্যাক্ট বেশি হইব। আলটিমেটলি তোমার চ্যাপ্টার থেকে মেন পয়েন্টস গুলো যাইব, মেন ডায়াগ্রামস গুলো তুমি ভুলে যাবে এক্সামস গিয়া। তোমার লাগবো কোশ্চেন তুমি পড়ি আইছো, বাট তুমি আনসার অ্যাটেম্প করে তোমার লাগবো তুমি ভুলে গেছো। যার লাগে তোমাদের বহুত জন দেখো আমরা ভুলি যাই এক্সামস গেলে, ভুলি যাও রিজন হইল গিয়ে তুমি একলগে পড়িছো। তুমি আগে থেকে পড়ো, এক্সামসের আগে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রিভাইজ করো, চ্যাপ্টারটি বেশ করে রিভিশন দাও। তুমি এখনো আবার চ্যাপ্টার শিখছো না, আর তোমার প্রি টেস্টর আছে মাত্র 20 দিন, তখন তুমি রিভিশন কোন দিন দিতে হয় আর তুমি শিখতে হয় কোন দিন, তখন তোমার টাইমও নাই। তো তুমি দেন ইমিডিয়েটলি সিলেবাস শেষ করো, রিভিশনও লাগো, দেন তুমি দেখবা তোমার এক্সাম আচ্ছা যাবে। যখন তুমি এক চ্যাপ্টারটা ফার্স্টবার 6বার রিভাইজ করবা, তুমি 100% তুমি এক্সামস গিয়ে ভুলতে না। আর এই এক্সকিউজ যে একটা দেও আমরা ভুলি যাই পড়া মনে না, একটা কোনোদিন হইতো না। কারণ তুমি পড়া মনে না, দ্যাট মিন্স হলো তুমি দেখছো বাট মাথাত আছে তুমি পড়িছো, বাট তোমার এগুলো মনে না, দ্যাট মিন্স হলো তুমি রিভাইজ কম করছো। তো বেশি রিভিশন দাও, বেশি পয়েন্টস গুলো ফলো। কিতা কইছে দেখো, পরীক্ষার 3 দিন আগে রাত্রে বই খুলিয়ার একসাথে সব অধ্যায় পড়ে ফেল। 2 দিন আগে সব বালা করে পড়লাম, মনে রাখলাম, সব মনে রইব, আলটিমেটলি কিছু যায় গিয়া। 2 দিন পরে এক্সামে গিয়ে লাগে পড়িছি বাট এক্স্যাক্টলি আনসার আন না, দ্যাট মিন্স তোমার রিভিশনও কিতা হইছে, কমই হইছে। তুমি একসাথে পড়িছো, যার লাগে তোমার মাথার মধ্যে বার্ডেন বাড়ছে, তুমি পড়তে পারছো না। তো আগে থেকে লাগো, আগে থেকে রিভাইজ করো, যে চ্যাপ্টার গুলো রইছে ওগুলো আস্তে আস্তে পড়ো, আর যেগুলো শিখা শেষ ওগুলো বেশি রিভাইজ করে। এই মুহূর্তে তো অলমোস্ট 20 চ্যাপ্টার শিখা শেষ, মনে করো তোমার আছে 16 চ্যাপ্টার, মনে করো একটা বই থেকে আছে 16-র মধ্যে তোমার তো 10-12 চ্যাপ্টার তোমার তো শেষ, বাকি 4 চ্যাপ্টার। যে চ্যাপ্টারগুলো রয়েছে তুমি তো ওগুলো আস্তে আস্তে করো, যে চ্যাপ্টারগুলো কমপ্লিট ও তার বারবার রিভাইজ করো, দেখবা তোমার মাথাত জিনিস ভুলতে হয় না কোনো সময়। আর এই এক্সকিউজ দিতে হয় না যে আমি এক্সামে গিয়া ভুলি যাই। তো তুমি তাই কিতা কইছে মনে করো 1 মাসের লাগে তুমি পড়ি থাকিলে দেখো, তুমি তাই সপ্তাহ একদিনে বা 2 দিনে তুমি তাই পার ডে 2 চ্যাপ্টার করে রিভাইজ করো, যেগুলো শিখা শেষ। আর যেগুলো শিখা হয়েছে না ওইগুলা থোড়া সময় পড়ো, মনে করো আধা ঘন্টার সময় তুমি যেগুলো নয়াটা পড়ো, আর বাদ বাকি 1 ঘন্টার সময় তুমি পুরানোটা রিভাইজ করো। তুমি 2-3 বার কোয়েশ্চেন রিভাইজ করো, গত 2-3 বছরের পেপার দেখো PYQ, গত কয়েক বছরের কোয়েশ্চেন পেপার দেখো, ওই চ্যাপ্টারতে কি কোয়েশ্চেন আইছে ওইগুলা বেশি পড়ো। দ্য সেম টাইম তুমি চ্যাপ্টারের সামারি মনে রাখো, পুরো চ্যাপ্টারটা এজ এ রোড ম্যাপ ডায়াগ্রাম মনে রাখো। দেন চ্যাপ্টার দেখ মনে করো সায়েন্স চ্যাপ্টার 1 রাসায়নিক বিক্রিয়া, তো ফার্স্ট পেজ আছে রাসায়নিক বিক্রিয়া কিতা, একটা কার্য আছে ম্যাগনেসিয়ামের দহন। সেকেন্ড পেজে আইলে তোমার রাসায়নিক বিক্রিয়া কিতা হয়, রাসায়নিক বিক্রিয়া সমীকরণ কিতা। দেন তোমার রাসায়নিক বিক্রিয়া প্রকার, ফার্স্ট আছে আমরা গেছে সংযোগ বিক্রিয়ার মধ্যে কার্য আছে 1.4 আছে আমরা গেছে ক্যালসিয়াম অক্সাইড রে জল দিলে কিতা হয়। দেন আমরা হইল কি বিয়োজন বিক্রিয়া, বিয়োজন মধ্যে আমরা কিছু কার্য আছে, দুইটা আছে তাপ দ্বারা বিয়োজন, একটা আছে বিদ্যুৎ দ্বারা বিয়োজন, একটা সূর্যের আলোক দ্বারা, 60টা কার্য আছে আমরা বিয়োজন দেখিয়া। দেন আমরা এলাম আমরা প্রতিস্থাপনের কার্য আছে আমরা কপার সালফেটের লগে আয়রন লোহার কপার সালফেট মিলাইলে কার্য 1.7। দেন আমরা আছে গিয়া কার্য 1.9 আমরা হইল বিনিময় বিক্রিয়া সোডিয়াম সালফেটের লগে বেরিয়াম ক্লোরাইড মিলানি। তো ও ধরনের যেটা আমি কইছি এটা চ্যাপ্টার পুরো মাথাত রইতো, তখন তোমার এক্সামস আউট কোয়েশ্চন আইলে তুমি ইজিলি অ্যাটেম্প করতে পারবা। আও নেক্সট আমরা কিছু কিতা করি, চিত্র ডায়াগ্রাম গুলো লেবেল না করা। লেবেলিং মানে হলো একটা চিত্র, মনে করো আমরা মস্তিষ্ক চিত্র আইলো এক্সামও, আমি চিত্র আঁকিয়ে দিলাম, বাট আমি লিখলাম না কোনটা প্রমস্তিষ্ক, কোনটা মধ্য মস্তিষ্ক, কোনটা সেরিব্রাম, কোনটা সেরিবেল্লাম, কোনটা মেডুলা, আমি এটা সব আলাদা করলাম না। তো ও আলাদা নাম হলো লেবেলিং। তুমি সব আঁকাই দিলে, তুমি দিলে এস্টিমেট করে বানাইয়ে দিলে, মনে করো এক্সাম আইলে স্নায়ু কিছু চিত্র আঁকো, তুমি আঁকাই দিলে, বাট তুমি কইলে না কোনটা এক্সন কোনটা ডেন্ড্রাইট। তো লেবেলিং না করলে তোমার মার্কস কাটা যাইব ডায়াগ্রাম থেকে। মনে করো তোমার ডায়াগ্রাম 2 মার্ক আইলো, তুমি ডায়াগ্রাম আঁকাই দিলে তুমি 8 মার্ক পাইবে। লেবেলিং ঠিকঠাক করলে প্লাস ডায়াগ্রাম अच्छे से করলে তোমার মার্কস পুরা মিলবো। তো হইছে কিটা, ছাত্র সুন্দরভাবে একটি ফুলের চিত্র ছবি আঁকলো, কিন্তু লেবেলিং করলো, একটা ফুলের ছবি হয়ে গেল, তুমি আঁকাইয়া কোনটা ফুলের মানে কোনটা পুংজনন কোষ, কোনটা স্ত্রীজনন কোষ, কোনটা তার পেটেল, কোনটা তার সেপেল, তুমি কিছু মার্কিং করলে না, তুমি খালি আঁকাইয়া তুই এলে। তো আঁকাইয়া তুই এলে দ্যাট মিন্স তোমার মার্কস আইতো না। হয়েছে কিটা, এক্সামিনারে বুঝতো না তোমার কোনটা কি অংশ। আর যদি এক্সামসও আয় ওগুলো আঁকাইয়া একটা নির্দেশ করো, তুমি যদি নির্দেশ করে দেওয়া না তোমার মার্কস ফুরা যাইব। তো তুমি খেয়াল রাখবা যাতে হয়েছে কিটা প্র্যাকটিস, প্রতি সপ্তাহে একটি বায়োলজি ডায়াগ্রাম ফার্স্টবার আঁকো এবার লেভেল করো। তুমি ফার্স্টবার একটাকে তুমি 3টা ডায়াগ্রাম করো। তুমি বায়োলজি থেকে তোমার চ্যাপ্টার 6 থেকে চিত্র আর হৃৎপিণ্ডের চিত্র, নেফ্রনের চিত্র, এরপরে ফুলের তোমার চ্যাপ্টার নাম্বার 8 থেকে ফুলের চিত্র, চ্যাপ্টার নাম্বার 7 থেকে মস্তিষ্কের চিত্র, স্নায়ুকোষের চিত্র, তোমার চ্যাপ্টার 6 থেকে পাতার চিত্র। তুমি চিত্রগুলো বারবার প্র্যাকটিস করো, এক চিত্র 3-4 প্র্যাকটিস করো, তুমি ভালো করে আঁকাইয়া নিজে মার্কিং করার চেষ্টা করো। যখন এক সপ্তাহের মধ্যে একটা চিত্র 3বার করবা,
এক্সামে খেনে বলতে আর তুমি বাদে খেনে গফ দিতে আর তুমি বলি যাও এক্সাম সো তুমি প্রিপারেশন কম করছো তোমার প্রিপারেশনও কমি হয়েছে তুমি এজ এ স্টুডেন্ট পড়িছো কম বাদে যদি এক্সাম সো আইয়া খোয়া তুমি ভুলি গেছো ওই তো নাইলা তুমি চিত্র এগুলো আঁকাইছো চিত্র এগুলো আঁকাইতে পারছো এগুলো লেভেলিং করতে পারতায় তুমি পার সপ্তাহ 2 বার 3 বার এগুলো রিভাইজ করো তুমি তোমার মাঝে কমে করদায় বাদে 200 আইয়া তোমার মাথারে জানা আমি ভুলি গেছি ইলা না তুমি প্রিপারেশনও কমে তুমি এজ এ স্টুডেন্ট তুমি নেগলিজেন্সি করতে ফলে তোমার মার্কসের কমাইব তো তুমি কারে ব্লেম করতে টিচারে ব্লেম করতে প্যারেন্টে ব্লেম করতে এক্সটারে ব্লেম করতে পারতে ইটস আলটিমেটলি তুমি প্রিপারেশন কম করতে তুমি ফলো রাখো কম তো তোমার রেসপন্সিবিলিটি একটা এখন থেকে বেশ করিয়া মন দিয়ে ফলো যাতে চিত্রগুলো বারবার প্র্যাকটিস করো চ্যাপ্টার 8 থেকে চিত্র হয় চ্যাপ্টার 11 থেকে চিত্র হয় 11 থেকে মানুষের চোখের চিত্র মায়োপিয়া যুক্ত চোখের চিত্র বহুত স্টুডেন্ট আছে এখন মায়োপিয়া চিত্র আঁকাইতে কষ্ট হয় সিম্পল ডায়াগ্রাম একবারে হাইপারমেট্রোপিয়া চোখের প্রতিকারের চিত্র মায়োপিয়া প্রতিকারের চিত্র প্রিজমের চিত্র আলোকের বিচ্ছুরণের চিত্র এরপরে স্ক্যাটারিং অফ লাইটের চিত্র চ্যাপ্টার 13 থেকে চুম্বক ক্ষেত্র আঁকাও বৃত্তাকার পথে চুম্বক ক্ষেত্র এগুলো চিত্রগুলো মাস তোমার জেনারেটরের চিত্র মোটরের চিত্র তোমার আইতেও লাগবো তুমি প্র্যাকটিস করতেও লাগবো তখন তুমি এক্সামে যদি এই চিত্রগুলো এক্সাম আয় তুমি যদি এক্সকিউজ মারো তুমি প্র্যাকটিস করছো না তুমি খারাপ ব্লেম করতে হয় সেওয়ারের ব্লেম করতে নাই তো মন লাগাই পড়ো চিত্র বারবার প্র্যাকটিস করো ঠিক আছে নেক্সট হলো কিতা করে আমরা নিউমারিক্যালস এর ফর্মুলা না দেখানো যখন কোনো পরীক্ষার প্রশ্ন হয় আমরা কিতা নিউমারিক্যালস করতে গেলে ফর্মুলা জানতে লাগবো আর তুমি মনে করো চ্যাপ্টার 12 থেকে ফর্মুলা কিতা আছে ফার্স্ট পেজে ফর্মুলা আছে I = Q/T বিদ্যুৎ প্রবাহ ইজ ইকুয়াল টু মানে বিদ্যুৎ আদান বাই সময় দেন সেকেন্ড পেজে আইয়া ফাইলে গিয়ে তোমার লাগিয়া V = W/Q থার্ড পেজে আইয়া ফাইলে গিয়ে তোমার ফরসূত্র হইলে মানে V = IR ওমের সূত্র এ ফর পেজে ফাইলে গিয়ে তোমার R = Royal/A এ ফর পেজে যদি আমার কিতা হয় শ্রেণীবদ্ধ হতে মানে R = R1 + R2 + R3 সমান্তরাল হইলে 1/R = 1/R1 + 1/R2 + 1/R3 তুমি এজ এ সামারি ফর্মুলাগুলোর এক পেজও আনো না চ্যাপ্টার 10 লেখা ফর্মুলা চ্যাপ্টার 10 কিতা ফর্মুলা আছে সবার আগে আছে F = R/2 মানে ফোকাস দৈর্ঘ্য = বাদ ব্যাসার্ধ বাই 2 ফর পেজে তোমার ফর্মুলা আছে তোমার কিতা আয়নার সূত্র 1/V + 1/U = 1/F এগুলো লগে পরিবর্তন সূত্র আছে M = -V/U = H'/H এর ফর পেজে তোমার লাগে কিতা আছে যদি N = C/B ঠিক আছে তোমার তুমি ফর্মুলাগুলো চ্যাপ্টার 10 ফর্মুলা এক পেজ লেখো চ্যাপ্টার 11 ফর্মুলাগুলো এক পেজ লেখো চ্যাপ্টার 12 ফর্মুলাগুলো এক পেজ লেখো তখন তোমার ভুলতা এখানে আরেকবার ফর্মুলা কেন ভুলতা যখন তোমার কোশ্চেন আইব তুমি কিতা বার করো তুমি রোধাঙ্ক নির্ণয় করো রোধাঙ্ক বার করতে রোধাঙ্ক যে ফর্মুলা দেব কিতা র = R/L তো মাথাত অটোমেটিক আইব তো তুমি ফর্মুলাগুলা বালা করে লেখো লেখে কোশ্চেন আইছে কিটা একটা তারের দৈর্ঘ্য 2 মিটার আর তার রোধ হলো 5 মিটার আর 5 মিটার 4 মিটার লম্বা তো এগুলো কিটা করতে এগুলো 2 মিটার থেকে লম্বা করে 4 মিটার তো নয়া রোধ কত হইছে তখন তুমি এটা করতে গেলে তুমি ফর্মুলা বইয়া এক্সামিনার বুঝে না তুমি কিভাবে উত্তর পেয়েছো অনেক সময় স্টেপ মার্ক থাকে যখন তুমি ফর্মুলা বইয়ে স্টেপ বাই স্টেপ করবা তখন তুমি এক্সামিনারে তোমার প্রেজেন্টেশন দেখতে হয়তো 2 মার্ক তোমার আনসার ভুল হয়ে গেছে বাট বাকি সব তোমার শুদ্ধ তখন 2 মার্ক তোমার আনসারটা মিলছে না তো ওই মনে করো তোমার প্রেজেন্টেশন দেখে এক্সামিনার বুঝবো না বাচ্চাটা সব করতে পারছে এক্সামিনার তো বুদ্ধি নাই তো কেউ সব খাটার লাগে তোমার মার্কস দিবার লাগে পেপার চেক করে রে তখন তুমি তো মাথার পাশে যে স্যার হলে মার্কস খাটোয় না টিচারে সাহেব মার্কস দিত তুমি প্রেজেন্টেশন ওলা দিবা তোমার পেপার দেখিয়া গুসা উঠবো তখন তোমার মার্কস খাটিব তো তুমি মনে রাখতে এখন না এক্সামিনারে মার্কস দিব আমারে আমি প্রেজেন্টেশন বালা করে করতাম আর যখন প্রেজেন্টেশন বালা করে করমু আমার মার্কস দিয়া যাইব আমারে যে কোনো কেউ মনে রাখতে লাগবে এখানে নেক্সট ওই লোকে আমরা গেছে প্রতিটি নিউমারিকের প্রথমে লাইনে সূত্র লিখবে এর শেষ লাইনে উত্তর মানে যে একক মনে করো রোধাঙ্কের একক ওম মিটার তুমি সূত্র মানে আনসার বয় মনে করো লাস্টে লিখবা নির্ণয় রোধাঙ্ক হলো অত একক তা একক কিতা একক তার মনে করো যদি রোধ হয় তো ওম মনে করো দৈর্ঘ্য হয় মিটার কালি হয় মিটার স্কোয়ার তুমি যা তা বইবে আর প্রতিদিন ফিজিক্স নিউমারিক্যাল করে ফর্মুলা পাস্ট প্র্যাকটিস পদ্ধতি তুমি ফার্স্ট দিন পার ডে তুমি যখন সায়েন্স বই পড়িবা ফিজিক্স চ্যাপ্টার 10 থেকে নিউমারিক্যাল একদিন সব মানে চ্যাপ্টার 10 সব নিউমারিক্যালস করো একদিন 11 করো একদিন 12 করো যারা ডাউট লাগে ডেসক্রিপশন চেক করো আমার প্লেলিস্ট চেক করো আমি চ্যাপ্টার 10 নিউমারিক্যালস ওয়ান শটের মাধ্যমে খোলাই দিয়েছি ইম্পর্টেন্ট নিউমারিক্যাল এক ভিডিওর মধ্যে চ্যাপ্টার 12 নিউমারিক্যালস খোলাই দেওয়া আছে সব চ্যাপ্টার 11 নিউমারিক্যালস খোলাই দেওয়া আছে দেখলে নিউমারিক্যালস এর মার্কস খাড়া এটা না তোমার 100% আইবো নেক্সট হলো কি তোমার কিতা আছে বহুত বড় একটা মিস্টেক হয় এই মিস্টেকটা কিন্তু অলমোস্ট বহুত স্টুডেন্টে করে আমি দেখছি কিতা হয় গিয়া যে কোনো সমীকরণ যেখানে লিখে কেমিস্ট্রি সমীকরণ ব্যালেন্স না করা যখন কোনো সমীকরণ লেখে তখন সমীকরণটা সমতুলিত করে মানে ব্যালেন্স করে না দুই সাইড একটা লেখছে মনে করো 2H2 + O2 লিখে 2H2 মানে দেখো হাইড্রোজেন আগে 2 দুগুণা 4 কিন্তু অক্সিজেন ফিসে কয়টা 2টা কিন্তু আগে কয়টা তুমি তা কিটা হলো ওই একটা দেখো একটা সমতুলিত সমীকরণ লেখা আছে বাট বাচ্চাদের কিটা করে মনে করো ওগুলো লেখলো বাচ্চা নিতে পরীক্ষা তো দিয়ে আইলো ঠিক আছে এখানে এই দুইটা ঠিক আছে বাট ও দুইটা ও একটা দ্যাট মিন্স আগে করে কিটা নাই সমান নাই সমতুলিত নাই বাচ্চাদের হেতো দিয়ে আইলো ওগু পরীক্ষা মনে করো আইলো জলের বিয়োজন মানে জলের বিদ্যুৎ দ্বারা জলের বিয়োজন সূত্রটা লেখো বা সমীকরণ লেখো এই লেখলো ওগু
মার্কস মিলবো নি? মিলতো না, কারণ বিক্রিয়া ঠিক সমতুলিত না। আমরা জানি যে কোনো সমীকরণ সমতুলিত করতে আবশ্যক, মানে বড় সংরক্ষণ নীতির মধ্যে মানে বর সৃষ্টি হয় না, বর ধ্বংস হয় না। দ্যাট মিনস তার কিতা করতে লাগবো, তার 100% করে ব্যালেন্স করতে লাগবে। ব্যালেন্স না করলে মার্কস কাটা যাইবো। তুমি তাই সবাই খেয়াল রাখিও, তুমি তাই মনে করো এখন কর্তা গিলা বহুত জনে বারবার তোমার স্যার ফর্মুলাতে মনে রাখতাম গিলা, সমীকরণ মনে রাখতাম গিলা, সমীকরণ ম্যাথসল লাখান। তুমি যখন মনে করো বইগুলো চ্যাপ্টার 1 সব সমীকরণ, নাম্বার 1 সমীকরণ, নাম্বার 1 হলো ম্যাগনেসিয়াম কার্য থেকে সমীকরণ হয়। তো ম্যাগনেসিয়াম অক্সাইডের দহন Mg2 Mg প্লাস O2 এরো দিয়ে 2 MgO, ফরটা আছে তোমার কার্য 1.2 আছে, তোমার লোহার লগে H2SO4 মিলাও, মানে লোহা আর সালফিউরিক অ্যাসিড মিলাও, তো FeSO4 প্লাস H2 এরো দিয়া। ফরটা হলো তুমি লেড নাইট্রেটের লগে পটাশিয়াম আয়োডাইড PbNO3 টুয়াইস প্লাস Ki এরো দিয়া PbI2 প্লাস KNO3। সমীকরণগুলো বারবার প্র্যাকটিস করো। যখন তুমি যারা কার্য পারো না, আমি গত 2-1 দিন আগে একটা ভিডিও আপলোড করতে সব কার্য লইয়া 100% সব কার্যগুলো বুঝলে তুমি চ্যাপ্টার 1 এর। তুমি কার্যগুলো লেগে বারবার প্র্যাকটিস করো সব কার্যর লগে। যখন কার্য লেগে প্র্যাকটিস করবে তোমার 100% ভুল হতো না, কোনোদিন মার্কস 5/5। তো লেগে প্র্যাকটিস করা। যারা মনে করো সংকেত মনে রাখতে গেলা, হয় মনে রাখো প্র্যাকটিস করো, নাহলে তুমি ক্রিস ক্রস দিয়ে বানাও। আর বেস্ট হলো কি মুখস্থ করা। তুমি মুখস্থ করলে হয়তো বহুত জনে খাবে বুঝো ওটা করো, বাট কিছু জিনিস মুখস্থ করা। মনে করো রবীন্দ্রনাথের জন্ম কত হয়েছিল, কত সাল হয়েছিল, এগুলো তুমি বুঝিয়া গীতা করতে, এগুলো তুমি মনে রাখতে লাগবো। সব জিনিস বুঝার দরকার নাই, কিছু জিনিস মুখস্থ। মনে করো রবীন্দ্রনাথের বাবার নাম গীতা আসলো, তুমি বুঝিয়া গীতা করতে, তুমি মনে রাখতে। রবীন্দ্রনাথের সিম্পল এক্সাম্পল দিয়ার, রবীন্দ্রনাথ মতলব এজ এ কবি তো গ্রেট, বাট আমি তোমাদের জাস্ট কই আর তোমার বাবার নাম কিতা, তুমি বুঝিয়ে কিতা করতে, মনে রাখতে লাগবে। এটা সিম্পল মাত হলে কিছু জিনিস মনে রাখতে, মুখস্থ করতে লাগবো। ফর্মুলাস মনে রাখতে লাগবে। মুখস্থ করলে বুঝো কেমনে আইসে, বাট মনে রাখো ফর্মুলা, একটা সিম্পল কাম। ঠিক আছে, নেক্সট হয়েছে কিতা নাম্বার 5, উত্তর খুব ছোট বা অনেক বড়। কেউ কিতা করে বড় আইলো 2 মার্ক লাগে দে 1 পেজ 1.5 পেজ লিখে আস, এগুলো ফারে হে। আর এগুলো সময় দেওয়াই দিল, বাদ বাকি যেগুলো ফারে এগুলোকে সময় বাদে খুব আমার সময় গেছে গিয়ে, আমি মেনটেন করতে পারছি না, টাইম গেছে গিয়ে, ওটা করছে না, বহুত জনে মাথায় তা। তুমি উত্তরে খুব লাভবা হইতো না, বাটি হইতো না, তোমার এগুলো প্রেসার দিত। ও দেখো একটা টপার স্টুডেন্টের লেখা কত সুন্দর হে কিতা করছে, লেখছে মার্ক দেখ অতমান লেখছে, এই সব 2 মার্ক কোয়েশ্চন চলে গিয়া। একটা আনসার লেখছে লিখে বক্স বানাইছে, 8টা আনসার লিখে টান মারছে। দ্যাট মিনস আলাদা আলাদা আনসারটে সেপারেট করে দেয়। যে পেপার চেক করবে দেখিয়া তার প্রেজেন্টেশন দেখে তার ভালো লাগবে না, কেউ লেখছে মন লাগাইয়া করছে, সুন্দর প্রেজেন্টেশন করছে। ও ধরনের প্রেজেন্টেশন লাগে আমরা পেপার চেক করতে, মন লাগাইয়া করবো আমরা। এজ এ এক্সামিনার যখন পেপার চেক করবো আমি, তখন দেখবো না বাচ্চা খুব মেহনত করে করছে। ঠিক আছে, তো মনে রাখতে লাগবো যখনও আমার কিতা হইব, যখনও আমার কাছে মনে করো 2 মার্ক কোয়েশ্চেন আমি ট্রাই করবো ফার্স্ট থেকে 6 লাইনে আনসারটা কিতা করার লাগে, শেষ করার লাগে। ফার্স্ট থেকে 6 লাইন, এর থেকে বেশি না। ফার্স্ট 6 লাইনে আমার আনসার আইতো, যদি পয়েন্টে লেখা যায়, মনে করো কিছু একটা জিনিসের কিতা আইলো, তার বৈশিষ্ট্য লেখো। তো আমি লিখলাম, আমি যখন বৈশিষ্ট্য ডাইরেক্ট বৈশিষ্ট্য হলো হয়ে নাম্বার আনসার লেখেও বৈশিষ্ট্য নাম্বার 1 নাম্বার 2 জিনা ইলা লেখবা না, লেখবা আগে জিনিসটা কিতা। মনে করো হইলো তোমারে রেচনের বৈশিষ্ট্য লেখো বা রেচনের উপকারিতা সম্বন্ধে লেখো। রেচন এখানে গুরুত্বপূর্ণ, রেচন এখানে গুরুত্বপূর্ণ। তুমি মনে রেচন খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, তুমি একটা জাস্টিফাই দাও, ওগুলো তুমি মানে মানছো বলে তুমি প্রমাণ দাও। তো খুব রেচন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থগুলি শরীর থেকে ত্যাগ হয়। ইহার উপকারিতা হলো হইয়া পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 4 বা পয়েন্ট নাম্বার 3 পর্যন্ত লেখলো মার্কস 5 তুমি। বুঝা গেছে? তো আইলো পরীক্ষাত কিন্তু উপকারিতা আমি ডাইরেক্ট উপকারিতা লিখে না, আমি লিখে আগে জিনিসটা কিতা লিখে তার আনসার দিয়া, তখন আমি প্রেজেন্টেশন আমার বালাওয়ার, আমি জিনিস কিতা লিখে আর তার উপকারিতা লিখে আর। মনে করো তোমার পরীক্ষাত আইলো চ্যাপ্টার নাম্বার আলোকের মানে আলোকের বিচ্ছুরণে সব থেকে বেশি মানে খেয়ে যায়, সব থেকে উপরে কোন রং থাকে লাল রং, আর সব থেকে নিচে খেয়ে থাকে বেগুনি রং। ব্যাখ্যা করো। তুমি খুব সূর্যের সাদা আলোক 7টি বর্ণে বিভাজিত হওয়াকে আলোকের বিচ্ছুরণ বলা হয়। আর বিচ্ছুরণে আলোকের প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, আলোকের বিচ্ছুরণে লাল রং সবের উপরে থাকে আর বেগুনি রং, লাল রং সব থেকে কম বিক্ষেপণ হয় আর বেগুনি রং সব থেকে বেশি বিক্ষেপণ হয়। এর কারণ হলো বিক্ষেপণ নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য অতবার লাগে তার বিক্ষেপণ কম হয়েছে, আর বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য অতবার লাগে তার বিক্ষেপণ বেশি হয়েছে। তো সিম্পল মাত, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি। তো যার লাগে তোমার তুমি ওগুলো আনসার লেখবা। তোমার এখন 3 মার্ক লাগে তুমি 7 থেকে 8 লাইন লেখো, তোমার মার্কস মিলবো। বুঝা গেছে মাত? এখন যদি পার্থক্য হয়, তুমি পার্থক্য হলে মনে করো 2 মার্ক লাগে কোয়েশ্চেন হলে পার্থক্য আইলো, তুমি বক্স বানাইবে। আগে লেখবা জিনিস কিতা, মনে করো তোমার পার্থক্য আইলো সবাদ শোষণ এবং অবাধ শোষণের মধ্যে পার্থক্য লিখো, 2 মার্ক আইলো, তখন তুমি ডাইরেক্ট শুরু বক্স বানাইও, সবাদ লিখেও আনসার লিখে দিলে না। তুমি লেখবা শোষণ মানে কিতা। শোষণ মানে কিতা, যে প্রক্রিয়া জীব দেহে উৎপন্ন গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হওয়াকে শোষণ বলা হয়। শোষণ সাধারণত 2 প্রকার, সবাত এবং অবাত। দেন বক্স বানাও, সবাত এবং অবাতের মধ্যে পার্থক্য হলো নিম্নরূপ হইয়া বক্স বানাইয়া 2 মার্ক 7টা পয়েন্ট, সবাতও 7টা পয়েন্ট, অবাতও 7টা পয়েন্ট। ও তোমার প্রেজেন্টেশন হইলো। তুমি ডাইরেক্টলি 2 নম্বর আইলো পার্থক্য দিলা, বক্স অবা একটান নর্মালি মাতিয়ার আমি অবা একটান একবার সবাত একবার অবাত লিখে দিলে
ইয়েস মার্কস পাইবা, বাট প্রেজেন্টেশন ম্যাটার করে। তুমি কিলা লেখছো, তুমি কিতা কইতে সারা প্রেজেন্টেশন ম্যাটার করে। বুঝা গেছে মাত? আই হোপ তুমি বুঝছো আমার। তো এক্সামিনারে সাধারণত কনসাইজ রিলেভেন্ট পয়েন্ট পছন্দ হয়। এক্সামিনার পেপার যখন চেক করো তুমি দেখবো তুমি কিতা তুমি ও বড় করে লিখে দিলে, বাট মুদ্দাও লেখছো না। তুমি হে চেক করবো তুমি কতক্ষণ জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারছো। মার্ক ওয়াইজ যে মার্ক তোমার দেওয়া হয়েছে, স্পেশালি এসএসটি বেঙ্গলি, মানে তোমার সায়েন্স অফ থ্রু দা পয়েন্ট লেখা যায়, বাট এসএসটি বেঙ্গলি সিস্টেম লিখতে লাগে বহুত কিছু। তখন চেক করবো তুমি থ্রু দা পয়েন্ট তোমার কোয়েশ্চন যে টপিকের উপরে ডিমান্ড করছে তুমি ওই টপিক থেকে কতক্ষণ লিখতে পারছো। তুমি আউরি কতক্ষণ লিখে দিলা যেগুলো কোনো ভ্যালুজও নাই, তুমি আলটিমেট মার্কস মিলবে না তোমার, যে না মিলতো না তোমার রাখবা সবসময়। ঠিক আছে, আর নেক্সট প্রথম 15-20 মিনিট প্রশ্নপত্র না পড়া, এই একটা মিস্টেক বহু জনে করে। এন্ড দ্য রিজন হয় কিতা, প্রশ্ন যদি করলে যেতে মাথাত আমি টেনশন নাই যে মাথাত আমার, আমি আমার মনে হয় এটা সবচেয়ে বড় একটা বাজে হ্যাবিট বাচ্চারা। ফার্স্ট তুমি কিতা করো, পেপার লইয়া আস্তে আস্তে শিখিবে তুমি। তাই পেপার প্রশ্ন আগে পড়তে লাগে। প্রশ্ন আগে পড়লে কিতা হয় জানো নি? আই নো সামটাইম পেপার আউট অফ দ্য বক্স আইতে পারে, টাফ আইতে পারে, তোমার টেনশন বাড়িব, বাট তুমি পেপার যখন আগে দেখবা তখন তোমার মাথার মাঝে তোমার মাথাত আই যাইব একটা জিনিস, যেটা আমি কয়েকটা আর তুমি সাইডটা এখান নাই যে টাফ হার্ড দেখার টাফ বা ইজি দেখার দরকার নাই, বা পেপার কিলা আইসে দেখার চেক করো, তুমি কোয়েশ্চনগুলো চেক করো, মাথাতে রাখো ওখান আমি পারমু, বিলিভ আছে আমার পড়ার উপরে, নিজে পড়িছো নিজের উপরে ফেথ থাকা না কার উপরে ফেথ করতে হয়, তখন তুমি নিজের উপরে বিলিভ রাখো আমি পারমু, পেপার যা তা কেউ আমি পারমু। এখন আমি কিতা করতাম, পেপার যখন চেক করবো আমি আগে কোনগুলো আমি 100% লিখতে পারমু উইদাউট এনি মিস্টেক, কারণ প্রশ্ন তো হিলা নাই সারা উঠে গেছে। মনে করো আমার 20টা কোয়েশ্চেন আইছে, এর মধ্যে আমি আগে মার্ক করবো যেগুলো আমি 100% পারি, যেগুলো থেকে আমার কোনো মার্কস কাটা যাইতো না, শিওর আমি মার্কসগুলো পাইমু, ওইগুলো মার্ক করো আগে, ইমিডিয়েটলি মার্ক করো, ওইটা আগে লেখাত লাগো। ঠিক আছে, শেষ এগুলা দেন তোমার কাছে তো কোয়েশ্চন কমে গেল। এখন তোমার খাম হইল তুমি যেগুলো মিডিয়াম পারো ওগুলো তোরা লেখো, আর লাস্ট একদম পেপারের যেগুলা তোমার টাফ তুমি নিজে থেকে বানাইতে লাগবো ওইগুলা ইয়াদ রাখবা। এখন যেগুলা ইজি এগুলো তোমার সময় কম লাগতো, লেখতে সময় তুমি কম লাগে, এটা টাইম টেবিল ইম্পর্টেন্ট। মানে একটা ঘড়ি কিনিও, ডিজিটাল না, ঠিক আছে, এক্সাম নিজেই তো নাই, এনালগ মানে গড়ি যেতা, মানে আফুন্না স্টাইল গড়ি যেতা ওটা, মানে ওটা গড়ি লইও এজ এ বয় ওয়াই এজ এ গার্ল, ডিজিটাল না, ডিজিটাল তোমার এলাও হতে না, কারণ ট্রান্সফার করা যায় ডাটা, তুমি ডিজিটাল না নর্মাল গড়ি একটা পারচেস করিও আর গড়ি অ্যাকর্ডিং লেখা শিখিও। তখন তুমি যখন তুমি কোয়েশ্চেন মার্ক করো 20টার মধ্যে তুমি পাইলে তোমার 10টা কোয়েশ্চেন খুবই তোমার লাগে ইজি, 100% তুমি ফাটায় ওইগুলো আগে এট এ টাইম তুমি টাইমার সেট করো যে আমি অত সময় ভিতরে 10টা লিখতাম, মানে তাইশ থাকতো মাথাত, পেপারের স্পিড হইতো, পেপারের তোমার জলদি তার লাগে বেশি বেশি লেখা প্র্যাকটিস করো, তুমি টাইম টেবিল লাগাইলে তোমার ইজিগুলা কম সময় হইতো, মিডিয়ামগুলা তোলা বেশ সময় লাগতো, আর টাফগুলার সময় বেশি লাগতো, কারণ তুমি নিজ থেকে বানাইতে লাগবে। আমরা কিতা করি টাফ গুণ দেখিয়াল তো নার্ভাস হয়ে যায়, ফরে লেখবো কইয়া বাদে, আর যেগুলো ইজি গুণ তোরে বাড়া করে লেখাত লাগি যায় বাদে আমার সময় নাই কোয়েশ্চেন তুই আই এক্সামও কোয়েশ্চেন পেপার ছাড়লে মার্কস তো ডাইরেক্ট গেল, বাট বানাইয়া যদি কোয়েশ্চেন লিখিয়ে তুই আও এটলিস্ট তো স্যাটিসফাইড, মার্কস বানাইয়া দিয়েছি, মার্কস তো ফাইতে পারি, আউট অফ 5 3 তো পাইমু আমি, বানাইয়া দিয়েছি আমি, মনে রাখতে কিতা কইছি বুঝা গেছে। নেক্সট হলো গিয়ে আমরা গেছে কিতা কইছি দেখো প্র্যাকটিস মক টেস্ট 3, তুমি কিতা করো এক্সাম প্রি টেস্ট যাইবার আগে আমি তোমাদের টেস্ট লইমু 20 তারিখ পরে থেকে শুরু করবো টেস্টিং আমরা প্রি ফাইনালের লাগিয়া, তুমি যে মিনিমাম সায়েন্সের 3টা টেস্ট দিবা, ম্যাথসের 3টা টেস্ট দিবা প্রি ফাইনালের আগে, আর প্রি ফাইনালের পরে আরো 7-8টা দিবা, যখন তুমি 12-13টা টেস্ট দিয়ে পরীক্ষা দিবা কনফিডেন্ট থাকবো এক্সামসর লাগিয়া। আর নেক্সট কইছে কি পেপার এখানে পেপার স্ক্যানিং না করলে টাইম অ্যালোকেশনে ভুল, মানে পেপার আমরা ইজি বাদে দেখবো কিতা ইজি কোশ্চেন ছাড়িয়ে তুই আইছি আমি, কারণ আমি কোনটা টাফ কোনটা ইজি মার্ক করতে পারছি না, ইজিগুলো আগে মার্ক করিয়ে কম সময় হইতো, মিডিয়ামগুলো সময় তোরা বেশ লাগতো, টাফগুলো তারা তো সময় লাগতো। লাস্ট হলো কি তোমার উত্তরপত্র নোংরা রাখা। আপনি দেখি গীতা মনে করো আমি আনসার লিখলাম দেখে তার আমি ভুল গেছি, ওলা ওলা উড়ে আখাই তুই এলাম বুঝুন করে এলা হে ওলা আখাই তুই মনে করে তার ঘুরে হে বুঝার হে স্টুডেন্টের ইন্টেনশন বালা হে মনে করে রখান হে বুঝাইয়া দিয়ে ওলা আখাইয়া দিয়ে বালা করিয়া হে স্যার টিচার ডে বুঝাইতো যে একটা কিতা হে লেখছে না, একটা তার ভুল লেখা, বাট আলটিমেটলি বাজে, বিকজ তোমার পেপার আখাইল থাকলে তোমার ফার্স্ট কোয়েশ্চন তুমি লেখলা বেলা আখাইল, তখন তো অবভিয়াসলি তোমার ইমপ্রেশন বাজে হইব, তখন তুমি ভুল হয়ে গেছে, ভুল হয় পেপারও ভুল হইতে পারে, ম্যাথসও ভুল, তুমি কিটা করো ফুল এটা এক লাইনে খাটো, যদি এমনি তোমার শান্তি মিলেন না অতখানে শান্তি মিলতো না মিলে তুমি এমনি আরেকবার খাটিতো, ঠিক আছে, আর দরকার নেই খাটিবার, দেখ নেক্সট তুমি নেক্সট পেজ যাও, পেপারটা আজাইয়া আঁকিয়া নোংরা করার দরকার নাই, কারণ পেপার তুমি কিনা লেখছো প্রেজেন্টেশন ম্যাটার করে, তো তুমি মক এক্সামে নিট নেবা, তুমি আগে যখন প্র্যাকটিস করবা তুমি ট্রাই করিও সুন্দর করে লেখার লাগিয়া, আর যখন তুমি কিতা রাখবা তুমি এক্সট্রা যখন প্রিপারেশন করবা, যখন নেক্সট এক্সামে নিট প্রেজেন্টেশন ইমপ্রেশন দে, আর যখন তোমার প্রেজেন্টেশন নিট খাটাখাটি থাকতো না তখন তোমার প্রেজেন্টেশন মার, আর ডায়াগ্রাম আঁকাইতে গেলে 100% ইয়াদ রাখিও, পেন্সিল দিয়ে করিও, বহুজনে কলম দিয়ে আঁকাই তুই আঁকাই দিয়ে মার্কস ফাইলে পাইলাম দিলে আমারে খেয়ে তোমার দিত,
তোমার চিত্র আঁকাইতে পেন্সিল দিয়া ইনস্ট্রাকশন ক্লিয়ার, তুমি পেন দিয়ে দিয়া মার্কস তোমার দিলেই তো কে দিত তোমার কেউ চিনে নি, তোমার কেউ রিলেটিভ নেই যে পেপার চেক করবো, তোমার জানতেও না তুমি কে, তাও তোমার খালি রোল নাম্বার আছে, তোমার পেহচান, কোনো পেহচান নাই তোমার, তো মাথার টাকা জানি বিলকুল। নেক্সট হলো গিয়া লাস্ট তোমাদের আই হোপ তোমাদের বুঝছো কিতাগুলা হয়েছি, যারা আমার নোটসগুলো লাগে, আমার বানাইল সায়েন্সের হ্যান্ড রিটেন অল চ্যাপ্টার্স এর নোটসগুলো লাগে, তুমি কিন্তু ইমিডিয়েটলি আমার গ্রুপে জয়েন করতে হবে। নাম্বার তোমাদের স্ক্রিনে দেখা রায়, ওই নাম্বারটা মেসেজ করলে আমার গ্রুপে জয়েন হতে পারবে। আমি তোমাদের ছোট্ট একটা অ্যামাউন্ট 149 টাকা দিয়ে গ্রুপটা জয়েন হতে লাগবো, আমি তোমাদের ইনফরমেশন দেওয়া দিব। সায়েন্সের ম্যাথসের অল চ্যাপ্টার্স এর নোটসগুলো এমসিকিউ ম্যাথসের সায়েন্সের ম্যাথসের অল চ্যাপ্টার এমসিকিউ ভাবে আমার বানাইল, প্লাস সায়েন্সের অল চ্যাপ্টার্সের হ্যান্ড রিটেন নোটস হবে, যেগুলো তোমার এক্সামসের লাগে খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট হলো গিয়া তুমি গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম সংজ্ঞা সূত্র না পড়া। আমরা এক্সামে যে মনে করো মেন্ডেলিভের পর্যায়বৃত্ত সূত্রটি কিটা বুঝজনে জানো না, আধুনিক পর্যায়বৃত্ত সূত্রটি কিটা জানি না আমরা বুঝজনে, ইম্পর্টেন্ট সূত্র এক্সাম চাইতে পারে মেন্ডেলিভের পর্যায়বৃত্ত সূত্রটি এবং আধুনিক পর্যায়বৃত্ত সূত্রটি লেখো 2 মার্ক দিলাইতে পারে তোমার এক্সাম। এখন তুমি সূত্র পড়লাই না কোনো সময়, তুমি বাকি থেকে গেলে মেন্ডেলিভের কিতা কিতা নির্ণায়ক আধুনিক তালিকা দুমদা লিখে গেলে, বাট কি পয়েন্ট শিখিলাই না। মনে করো তোমার পারমাণবিক আকার বলতে কি বুঝো শিখলাই না তুমি, দাতব্য ধর্ম কাকে বলে শিখলাই না তুমি, মনে করো তুমি খনিজ মূল শিখলাই না, মনে করো তুমি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম মনে করো নেফ্রন চিত্র প্র্যাকটিস করলে না, তুমি জানো আইবো বাট তুমি প্র্যাকটিস করছো না, মানবদের হৃৎপিণ্ডের চিত্র প্র্যাকটিস করছো না, তুমি ইম্পর্টেন্ট ডায়াগ্রামস ইম্পর্টেন্ট মানে সংজ্ঞাগুলা ইম্পর্টেন্ট ফর্মুলাগুলা বালা করে পড়িও, কারণ এক্সামস আমরা যা হোক না কিতার লাগিয়া ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা থেকে হামেশা মনে করো ওমের সূত্র চিত্র সব ব্যাখ্যা করো, 100% ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো এক্সাম ইউনিট টেস্ট হাফ ইয়ারলি ফাইনাল প্রি টেস্ট ফাইনাল যে কোনো এক্সামস আওয়ার মতো কোয়েশ্চেন, বাট তুমি শিখলাই না, তুমি বাকিটা শিখলাই আরো, তখন তুমি প্রিপারেশন খানো, তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে শিখতে। আই হোপ তুমি তাই এই মিস্টেকসগুলো অ্যাভয়েড করলে, আমি আমার এক্সপিরিয়েন্স আমার পার্সোনাল তখন আইডিয়া বাচ্চারা ও মিস্টেকগুলো বেশি করে, তুমি তাই এই মিস্টেকগুলো অ্যাভয়েড করলে তোমার তার ফাইনাল এক্সামসও মার্কসের উপরে বহুত ভালো একটা ইমপ্রেশন মিলবো। এন্ড আই বিলিভ তুমি তাই এই পয়েন্টসগুলো মাথায় রাখলে, এই পয়েন্টসগুলো অ্যাভয়েড করে চললে তোমাদের ফাইনালে বহুত ভালো একটা মার্কস মিলবো। অল দ্য বেস্ট এভরিওয়ান, বেশি বেশি মন লাগিয়ে পড়ো। Press the bell icon on the YouTube app and never miss another update.